আচ্ছা স্যাররা একটু ফলো রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এটা স্ক্রিন তো দেখা যায় নাকি? W3 স্কুলে ঢুকলাম। কোথায় ঢুকলাম স্যার? W3 স্কুল। এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফুল। যারা ওয়েব ডিজাইন জানেন তারা অবশ্যই সিএসএস সম্পর্কে জানেন, জানেন না তারা? আচ্ছা, তো এখান থেকে যদি যাই, এটার মধ্যে যাই আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে সিএসএস। সিএসএস মিন হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, এখন সিএসএস এর লেটেস্ট ভার্সন চলে সিএসএস কত স্যার? 3। সিএসএস কত? 3। আচ্ছা, এটার মধ্যে ইন্ট্রোডাকশনে যদি যাই, এইটার মধ্যে সিএসএস, এটা স্ট্যান্ডার্ড অফ ক্যাসকেডিং স্টাইল শিট। এটা এই স্টাইল এলিমেন্টে কি করে? প্রপার স্ক্রিন ডিসপ্লে মিডিয়া আদার্স। এটা সিএসএস সেভ লট অফ ওয়ার্ক, কন্ট্রোল দ্য লেআউট মাল্টিপল ওয়েব পেজের লেআউট কি কন্ট্রোল করে না সিএসএস? এক্সটার্নাল সিএসএস স্টোরেজ এন্ড সিএসএস পেজ। তো এরকম সিএসএস এর কারণে পুরো ওয়েবসাইটের স্টাইলটাই কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। আবার যদি কোনো ইয়ে না থাকে সেক্ষেত্রে, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কোনো সিএসএস আমরা চেঞ্জ করতে পারলেও এইচটিএমএল এর কোনো কিছু আমরা চেঞ্জ করতে পারবো না। ওয়ার্ডপ্রেসে কি এইচটিএমএল এ চেঞ্জ করা যায়? যায় না। তো সেই ক্ষেত্রে সিএসএস ইউজ করা যায়। আচ্ছা, সিএসএস এর মধ্যে আমরা যদি যাই, এটার সিনট্যাক্স, এটা মূলত একটা সিনট্যাক্স আছে যেটা হচ্ছে একটা সিলেক্টর। সিলেক্টরের ক্ষেত্রে এটা 4 ধরনের। একটা আইডি ট্যাগ নেম ধরে হইতে পারে, অল ট্যাগ হইতে পারে, ক্লাস নেম হইতে পারে। তো ওয়ার্ডপ্রেসে এলিমেন্টের পুরোর মধ্যে দেখবেন একটা এলিমেন্টের মধ্যে আইডি ধরা যায়। কি ধরা যায়? স্পেসিফিক আইডি ধরা যায়। এটা আমরা একদিন ধরে সিএসএস করছিলাম, মনে পড়ে স্যার? দেখাইছিলাম স্যাররা। হ্যালো, শুনতে পাচ্ছেন না স্যাররা? আচ্ছা, তো এরকম আইডি ধরে বা একটা সিলেক্টর থাকবে, এবং এটা প্রপার্টি এবং এটা হচ্ছে ভ্যালু। তো এবং প্রপার্টি এবং ভ্যালু অনেকগুলা হয়। তো প্রথমে আমরা যেটা দেখবো হচ্ছে সিলেক্টর। সিলেক্টর হচ্ছে 4 ধরনের এলিমেন্টের। ডাইরেক্ট ট্যাগ নেম ধরে করা যায়, যেরকম ট্যাগ গুলা কি পি ট্যাগ, এইচ ট্যাগ, ডিপ, বিভিন্ন ধরনের ট্যাগ আছে। যতগুলা ট্যাগ আছে সব ধরনের ট্যাগ ধরে ডাইরেক্ট করা যায়। আইডি সিএসএস সিলেক্টর, এটা হচ্ছে কি আইডি নামে একটা আছে। আইডির আগে অবশ্যই হ্যাশ চিহ্ন দিতে হবে। অবশ্যই কি দিতে হবে? হ্যাশ চিহ্ন দিতে হবে। তারপরে এখান থেকে যদি যাই, ক্লাসের আগে ডট চিহ্ন দিতে হবে। কি চিহ্ন? ডট। ক্লাসের আগে কি? ডট। আচ্ছা, তারপরে এখান থেকে যদি যাই, অল ট্যাগের জন্য স্টার। অল ট্যাগের জন্য কি? স্টার। গ্রুপিং সিলেক্টরের ক্ষেত্রে এই যে এখানে অল ট্যাগের জন্য কি? ইউনিভার্সাল, এটা সবার উপর কাজ করে, সেটা হচ্ছে অল ট্যাগ। এছাড়া গ্রুপিং H1 H2 P এরকম ভাবে করা যায়। মূলত সিলেক্টর হচ্ছে 4 ধরনের। একটা হচ্ছে আইডি প্রথম, তারপরে ক্লাস, তারপরে কি স্টার, আর একটা হচ্ছে এলিমেন্টের ডাইরেক্ট নেম। তো সেক্ষেত্রে এটা আপনি করতে পারেন। এখন এটা গেল। এরপরে স্যার হাউ টু ইউজ, এটা কিভাবে ইউজ করতে পারেন? এটা 3টা ওয়েতে ইউজ করা যায়। একটা হচ্ছে ইনলাইন, প্রত্যেকটা লাইনেই করা যায়। যদি আপনি কোড জানেন সেক্ষেত্রে প্রত্যেকটা লাইনেই আপনি করতে পারবেন। আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা হচ্ছে হেডের ভিতরে করা যায়। আরেকটা হচ্ছে ইন্টারনাল। আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে যারা কাজ করি তারা মূলত ইন্টারনালটা নিয়ে কাজ করব। কোনটা স্যার? কারণ নির্দিষ্ট একটা জায়গা আছে সিএসএস করার, ওই জায়গার বাইরে অন্য কিছু যেহেতু আমার দেখায় না, সেক্ষেত্রে আমি কি করব? ইন্টারনালটাই ইউজ করব, নাকি? আচ্ছা, তার তারপরে এখান থেকে সিএসএস এর যত প্রপার্টি আছে স্যার, এখানে সিএসএস এর সকল ধরনের প্রপার্টি আছে। এই প্রপার্টি গুলা স্যার কোনটার কাজ কি, এটা আপনাদেরকে দেখতে হবে। যেরকম হাইট উইথ এর কাজ কি, প্যাডিং এর কাজ কি, মার্জিনের কাজ কি, এই ধরনের জিনিসগুলো টোটালটা এই জায়গাতে পাবেন। আমি একটা ফাইল দিয়ে দিলাম, লিঙ্ক। এই জিনিসটা স্যার পুরাটা আপনার একটু চোখ বালাবেন। যেরকম এ দিয়ে কতগুলো আছে দেখেন, অ্যাসাইন কালার, অ্যালাইন সেল, তারপরে হচ্ছে অ্যালাইন অল, তারপরে অ্যানিমেশন, অ্যানিমেশন ডিলাই, অ্যানিমেশন হচ্ছে ডিউরেশন, তারপরে হচ্ছে অ্যানিমেশন ফিল, অ্যানিমেশন ইন্টিগ্রেশন, তারপরে এখান থেকে আপনার ব্যাকড্রপ ফিল্টার, এ বি সি ডি থেকে শুরু করে স্যার ডিতে দেখেন কতগুলা প্রপার্টি আছে, সিতে দেখেন
কতগুলো আছে, ডি তে কি ধরনের আছে, এটা টোটালটা যদি জি তে কি আছে, এক্স তে কি আছে, এই টোটালটা স্যার যতগুলো আছে এটা আপনাদের চোখ বুলাইতে হবে। কি বুলাইতে হবে? চোখ বুলাইতে হবে, এ টু জেড। ঠিক আছে, জুম পর্যন্ত। স্যাররা এটা কি দেখতে পারবেন না? হ্যালো, সারা শব্দ কম, সবাই একটু জোরে বলেন। আচ্ছা, তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা চোখ বুলাবেন। হ্যাঁ, চোখ বুলাবেন, পাশাপাশি এগুলা দেখবেন। দেখার সাথে সাথে এটা গেল, এইটার পাশাপাশি তো তারপরে এখান থেকে এটা তো গেলই। এবার প্রত্যেকটা জিনিস আবার এই যে হিরোর কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডের ভিতরে কি কি আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কত ধরনের হয়, এটা দেখবেন। বর্ডারের কি ধরনের হয়, বর্ডার সম্পর্কে উইথ কালার, সাইড স্লোট বর্ডার, কোড মার্জিন, মার্জিন কত ধরনের হয়, সুন্দরভাবে আগের থেকে আরো আধুনিক করছে। এই জিনিস টোটালটা আপনাদের স্যার একা ছাত্রের উপর আপনারা 15 দিন এটা নিয়ে রিসার্চ করবেন। কতদিন টাইম দিলাম স্যার? 15 দিন টোটাল এটা আপনারা দেখবেন। দেখার পরে এখান থেকে কিছু কিছু জিনিসের কাজ করে আমি দেখাবো। দেখাইলে এটা আপনারা ভালো বুঝতে পারবেন স্যার। আজকেও আমি ক্লাস নিতাম না, কিন্তু অনেকদিন হয়েছে, তাই সেই ক্ষেত্রে স্যার মূলত আমি হচ্ছে ক্লাসে আসছি। আর সামনে যেহেতু ঈদ, ঈদের একটা গ্যাপ করবে, সেই ক্ষেত্রে এটার জন্য। আচ্ছা, তারপরে স্যার এটা দেখার নিয়ম কি, কোনোটা বোঝেন না, মার্জিন টপ, মার্জিন রাইট, এই যে এখানে টাই সেলফ দিবেন, দিয়ে এটা দেখবেন। এবার আসেন স্যার, চ্যাট জিপিটি তো সবাই ইউজ করি নাকি স্যাররা? চ্যাট জিপিটি ইউজ করি না? আচ্ছা, চ্যাট জিপিটি ইউজ করে আমি চ্যাট জিপিটি থেকে কিছু প্রম্পট রেডি করে নিতে পারি। আবার যদি মনে করি না, আমার মন মতন আমি হচ্ছে নিব, নেওয়া যাইতে পারে না স্যার? মনে করেন আপনি যেটা আপনার কাছে যেটা, আমার কাছে মনে হয় যে চ্যাট জিপিটি আমার কাছে ভালো। আপনি জিমেনি ইউজ করেন, আপনার কাছে জিমেনি ভালো। বুঝলেন না স্যার? আমার কথা, আপনি যেটা ইউজ করে কাজ করেন, কাজ হইলেই হইলো। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন স্যার, একটা আমি চ্যাট জিপিটি থেকে সিএসএস এর মার্জিন সম্পর্কে জানবো। কি জানবো স্যার? মার্জিন সম্পর্কে আমাদের ভাষায় আমরা জানবো। মার্জিন কি, কেন ব্যবহার করা, স্যার আসছে সিএসএস কি, সিএসএস এর মার্জিন ব্যবহার করা হয় কেন? এলিমেন্টের বাইরে, বাইরের জায়গা ফাঁকা করার জন্য, তার মানে গ্যাপ সৃষ্টি করার জন্য নাকি স্যাররা? এলিমেন্ট থেকে দূরত্ব মার্জিন ব্যবহার করা হয়। উদাহরণ এইভাবে দেওয়া আছে, এখানে ডিভ এর চারিপাশে 20 পিক্সেল ফাঁকা করবে, এলিমেন্টের গ্যাপ সৃষ্টি করে, লেআউট তৈরি করে। এবং দেখেন মার্জিন আর প্যাডিং এর মধ্যে পার্থক্য কি, এটাও দিয়ে দিচ্ছে। আপনি মার্জিন চাইছেন, প্যাডিং এর টপ হয়ে গেছেন, পাইছেন না স্যার? আচ্ছা, তারপরে স্যার সিএসএস থেকে মনে করেন আমি মার্জিন বুঝলাম। এবার মনে করেন আমি বুঝি না কোনটা, সিএসএস এর টেবিল, টেবিল সম্পর্কে কোনো আইডিয়াই নেই, আছে স্যার? টেবিল সম্পর্কে কোনো আইডিয়াই নেই আপনাদের। টেবিল মূলত অনেক সময় ডাটা টেবিল ইউজ করে না স্যার, এই ধরনের অনেক কিছু ইউজ করার জন্য মূলত ইউজ করা হয়। এই যে জেড ইন্ডেক্স, জেড ইন্ডেক্স কেন ইউজ করতে হয়, জেড ইন্ডেক্স কি, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করি।
উপরে নিচে দেখানোর সেটা নির্ধারণ করে নাকি লেআউটে দুইটা জিনিস একই জায়গায় থাকবে, যেটার ভ্যালু বেশি ওইটা উপরে আসবে, আর যেটার ভ্যালু কম ওইটা কি পিছনে চলে যাবে, এই তো। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের যেটা না বোঝেন এখান থেকে প্রত্যেকটা জিনিস পাই টু পাই কিন্তু স্যার দেখতে হবে আপনাদের, কারণ বেশি লাগবে ওয়ার্ডপ্রেসে আপনার প্যাডিং মার্জিন, তারপরে লাগতে পারে হাইট উইথ, লাগতে পারে কালার চেঞ্জ করা, কিছু কিছু প্রপার্টি। মনে করেন র র সিএসএস এ থিমের কি কি চেঞ্জে সিএসএস এর কোন কোন প্রপার্টি বেশি ব্যবহার করা হয় নাকি করা হয়। এই যে দেখেন র সিএসএস দিয়ে থিম চেঞ্জ করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা কোনগুলো আছে? ব্যাকগ্রাউন্ড কালার, কালার, বর্ডার বক্স শ্যাডো, আরেকটা কি স্যার? ফিল্টার। ফিল্টার গুলো বেশি ইউজ করা হয় না এখানে, এই কয়টা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে মূলত। তাছাড়াও আপনার থিমের থিমের বেশি চেঞ্জের জন্য কি 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 ব্যবহার হয়ে থাকে? ওয়ার্ডপ্রেস বেস থিমে, এই যে দেখেন এখানে প্রধানত একে দিচ্ছে হচ্ছে কি কালার হইতে পারে, ফন্ট সাইজ, স্পেস, লেআউট এগুলা। তারপরে দুই হইতে পারে লোগো, কালার, টাইপোগ্রাফি, হেডার মেনুতে। তিনে পেজ বিল্ডার এলিমেন্টর এগুলাতে আপনার ডার্ক ডট দিয়ে সাহায্য করে। চাইল্ড থিমের ক্ষেত্রে কি কি জিনিস, পিএসপির ক্ষেত্রে কাস্টম পোস্ট, লগইন পেজের ক্ষেত্রে এগুলা ফিচার, এগুলা যেগুলো আর কি দরকার হয় এসইও এর জন্য কি কি এগুলা দিয়ে দিছে আর কি, সব ব্যবহার করা। কিন্তু সিএসএস এর সিএসএস এর কি কি প্রপার্টি লাস্ট ইয়ারে ইয়ারে বেশি ইউজ হয়েছে দেখো। এই যে দেখেন বেশি ইউজ হচ্ছে এখন কি ডিসপ্লে ফ্ল্যাগস, গ্রিড গ্যাপ, পজিশন যে ইন্ডেক্স ওভারফ্লো, তারপরে এখান থেকে মার্জিন প্যাডিং, হাইট উইথ, ম্যাক্স উইথ, আর কালার আর থিমের জন্য ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার। আপনার তো সব শিকার দরকার নাই, এরকম ভাবে টাইপোগ্রাফির জন্য কোনটা, বর্ডারের জন্য কোনটা লাগবে, তারপরে আপনার রেসপন্সিভের জন্য কোনটা লাগবে, 25 এসে কি কি জিনিস বেশি ইউজ হচ্ছে প্রত্যেকটা জিনিস এখানে দেওয়া আছে, আছে না স্যাররা? এভাবে কি রিসার্চ করে করে বের করতে পারবেন না? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার শোনেন, ওয়ার্ডপ্রেস জিনিসটারে যত বেশি ঘাটবেন তত বেশি জানবেন, কিন্তু আপনার আগে আইডিয়া করতে হবে এখানে কি কি জিনিস আসতে পারে। এখন চ্যাট জিপিটি আসার ফলে আমাদের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কি স্যার জানেন, আমরা ইজিলি কোনো কিছু পিকও করতে পারি, আবার কোনো কিছু আইডিয়াও নিতে পারি। এখন মনে করেন চ্যাট জিপিটি আমি জিজ্ঞাসা করবো একটা ই কমার্স বানাবো আমি, বেসিক একটা ই কমার্স আমি আমি ওয়ার্ড প্রেস থিম কাস্টমাইজেশন 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 করব
করব, কি কি বিষয় খেয়াল রাখবো এবং কি কি সেকশন রাখবো রাখবো একটা একটা আইডিয়া দাও বা ফ্লো চার্ট দাও, ফ্লো চার্ট দাও দাও কোন থিমটা বেস্ট হবে, বেস্ট হবে, ফ্রি থিম। না, এইচটিএমএল হচ্ছে স্ট্রাকচার তৈরি করে আর সিএসএস হচ্ছে আপনার ইয়ে করে। এই যে স্যার দেখেন এখানে সুন্দরভাবে আমি যা যা বললাম চ্যাট জিপিটি রে তাই তাই দিচ্ছে। ওকে, ওয়ার্ডপ্রেস ই কমার্সের কাস্টমাইজ করতে হয় তাহলে শুধু ডিজাইন না, স্প্লিট, মোবাইল ভিউ এবং প্রোডাক্টের স্ট্রাকচার টাস্ক খুব গুরুত্বপূর্ণ। ওয়েবসাইট ফাস্ট হইতে হবে, লাইট ওয়েট হইতে হবে, মোবাইল রেসপন্সিভ হইতে পারে, সিম্পল নেভিগেশন খুঁজে পাইতে হবে, থিম বিল্ড আপ করা যায় ই কমার্সের জন্য ইম্পর্টেন্ট, এরকম কিছু রাখতে হবে, কাস্টমার রিভিউ, রিটার্ন পলিসি, সিকিউর পেমেন্ট, হোয়াটসঅ্যাপ বা চ্যাট, ডিলাই ইনফো। তারপর এখানে ই কমার্সের ফ্লো চার্ট দেখেন, হোম পেজে আপনি কি কি রাখবেন, হিরো ব্যানার, ফিচার এন্ড ক্যাটাগরি, পপুলার প্রোডাক্ট, অফার সেকশন, কাস্টমার রিভিউ, নিউজলেটার আর ফুটার। সব পেজে কি রাখবেন, পোটার ফিল্টার, ক্যাটাগরি, সার্চ, প্রোডাক্ট গ্রিড। তারপরে সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে কি, প্রোডাক্ট ইমেজ, প্রাইস, অ্যাড টু কার্ট, ডিসক্রিপশন, রিভিউ। তারপরে কার্ট, চেক আউট পেজ তো থাকবেই, চেক আউটে বিল্ডিং সিস্টেম থাকতে পারে। তারপরে এখানে আরো কি কি বিগ ব্যানার থাকতে পারে, যে যে জিনিস দরকার সব আপনারে বলতেছে এখান থেকে। কাস্টমার রিভিউ থাকতে পারে। ফ্রি থিমের মধ্যে কোনটা বেস্ট হবে, ও ব্লকসি বলতেছে। তারপরে ই কমার্স এখানে ফিচার আছে, রিকমান্ড। অ্যাশটা আমরা ইউজ করছিলাম স্যার, 2 নম্বরে কোনটা আছে স্যার, অ্যাশটা। তারপরে অ্যাশটা আমরা ইউজ করছি। তারপরে এখানে এলিমেন্টের কথাটা আসতেছে। তারপরে ই কমার্স তো লাগবেই। বিগিনার হলে অ্যাশটাটা সবচাইতে ভালো স্যার, বিগিনার হলে সবচাইতে ভালো কোনটা, অ্যাশটা। মডার্ন ই কমার্সের জন্য ব্লকসি ইউজ করতে পারেন, ফাস্ট এন্ড ক্লিনের জন্য এইটা ইউজ করতে পারেন। ঠিক আছে, কিছু কিছু প্লাগইন এগুলা বলবেই। এটা কি করে জানেন, এসইও করার জন্য, লাইট ওয়েট স্পিরিটের জন্য এটা, এগুলা প্লাগইন আপনার রিকমেন্ড দিয়ে দিচ্ছে, দিয়ে দিচ্ছে না স্যার। এখন শুধু আমি ই কমার্স বানাইলাম তাইলে কি আমার চলবে স্যার? হ্যালো, তাহলে ই কমার্স আমি বানানোর পরে একটা ই কমার্সে কিভাবে মার্কেটে লাইভ করা যায়, লাইভ করার আগে কি কি জিনিস খেয়াল করতে হবে? এই জিনিসগুলো আপনারা সার্চ দেন না স্যার, আপনারা স্যার সবই সার্চ করে দিবে। দেখেন স্যার কি কি জিনিস আমার চেক করতে হবে, রিচেক করতে হবে, প্রত্যেকটা জিনিস ও কি দিয়ে দিচ্ছে। আমি কি এইগুলো আগে থেকে ফর্ম রেডি করে রাখছি স্যার? আমার যেগুলো মন যাচ্ছে আমি এটাই লিখতেছি না স্যার? হ্যাঁ, আমি কি কোনো প্রম্পট রেডি করছি? তাহলে দেখেন এখানে সব কিছু তারা বলে দিচ্ছে খুব সুন্দরভাবে। এটা আহামরি কি কঠিন স্যার? স্যাররা এগুলা বেসিক নলেজ না, এগুলাই স্যার অনেকে বোঝে না। এইবার আমি ওয়ার্ডপ্রেস করতে করতে আমি কমার্সের একটা সেকশনে আমার অ্যাড টু কার্ট বাটন কাজ করতেছে না। কি করতেছে না স্যার? বাটন কাজ
হচ্ছে এ না, কি কি প্রবলেম হতে পারে, কি কি প্রবলেম হতে পারে, সলভ করব কিভাবে, সলভ করব কি করে, করে বলো। এই দেখেন প্রত্যেকটা জিনিসে স্যার এখান থেকে আপনার সবকিছু তারা বলে দেবে কোন জায়গায় কি হইতে পারে না পারে, সবকিছু এই জায়গা থেকে আপনি পেয়ে যাবেন। তারপরেও ওয়ার্ডপ্রেসে কাজ করতে করতে যে কোনো ইরর আসে না স্যার, ইরর, ইরর আসে। ইরোর ক্ষেত্রে যেরকম কালকের আগের দিনে আমার একটা ইরর দিল কে, একজন ইরর দিল, এই যে উনি উনি একটা ইরর দিল, মনে করেন এই যে এই ধরনের ইরর গুলা যখন আসে, এই যে এই ইররটা আসলো না স্যার, এটা আসছে কিনা, এটা ইরর আসছে, তা আমরা কিচ্ছু করবো না স্যার, এখান থেকে যান প্লাস অ্যাড ফটো, ডাউনলোড, এই ইমেজের প্রবলেম গুলা কিভাবে সলভ করব, ওই ইমেজ থেকে রিড করে দিবে। এই যে দেখেন মাই স্কুলে কোন জায়গায় যাবে, যদি জ্যাম ব্যবহার করেন জ্যাম কন্ট্রোল প্যানেলে যান, অ্যাপাসি আর এটা রানিং করেন, স্টার্ট বাটনে চাপেন, ডাটাবেজে যান, ডাটাবেজে এই লিঙ্কে পাবেন, নিউ ক্রিয়েট করেন, এই নামে আপনি করতে পারেন, হ্যাঁ পজিশন ওই নামে, কনফিগারে কন্ট্রোল প্যানেলে যান, ডাটাবেজের নাম কি, পিএসপি ফাইলে যান, এই কনফিগার ডট কি পিএসপি নামে একটা ফাইল আছে স্যার, এখান থেকে এই নামে আপনি হচ্ছে এইগুলা রুট এইগুলা চেঞ্জ করেন, করে দেখেন আমার কি সুন্দরভাবে সলভ দিয়ে দিছে স্যার। হ্যালো, সলভ কি আমি পাচ্ছি স্যার? এখন স্যার অনেকে স্যার এই পিএসপি কনফিগারে যে ফাইলটা আছে না, ডাব্লিউপি কনফিগার পিএসপি ফাইল কই থাকে এটাও বোঝে না, তাহলে এখানে জিজ্ঞাসা করেন কনফিগার ডট পিএসপি ফাইল কোথায় থাকে, কোথায় থাকে ওয়ার্ডপ্রেস ফাইলে, ওয়ার্ডপ্রেস ফাইলে, এই যে দেখেন ওইটা আমারে বলে দেবে, এই যে ডাব্লিউপি এইটার মধ্যে ডাইরেক্ট যায় পাবেন, জ্যাম্পে ফোল্ডার ওপেন করেন, এইচটি ডক্সে ঢোকেন, তারপরে প্রজেক্ট ওপেন করেন, তারপরে ডাব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট ইনক্লুডে যান, এর নিচেই দেখেন কনফিগার ডট কি পিএসপিটা আছে না স্যার, হ্যাঁ তাহলে এখানে যান, এটা রিনেম করো, করছে তারপরে এডিট করো, তারপরে কি করো স্যার, এডিট করো, কি কি করতে পারেন, নোটপ্যাড প্লাস প্লাসে বা ভিএস কোডে করতে পারেন, কোথায় করতে পারেন স্যার, হ্যালো, তাহলে কি আমি ইচ্ছা করলে কি স্ক্রিনশট দিয়ে কি চ্যাট জিপিটি জিজ্ঞাসা করলে এই সলভ গুলো আমরা প্রবলেম সলভ গুলো করতে পারবো না স্যার, যেগুলোর জন্য আপনার আশায় বসে থাকেন, আমরা কিভাবে করি স্যার, আমরা কি সবকিছু লাইভ ওয়েবসাইট বা রানিং যে কোনো ওয়েবসাইটের যে কোনো ধরনের ইরর আসে তখন কিন্তু সবকিছু যে আমাদের জানা থাকে এরকম না, আমরা ইনস্ট্যান্ট তখন এটা বের করে নিয়ে আসি স্যার, কথা বুঝতে পারছেন? তারা তাহলে কি এইভাবে প্রবলেম গুলো সলভ করা যাবে না? আমার কথা আমি প্রম্পট নাই লিখতে পারি, স্ক্রিনশটটা তো আমি পারি, এটা পারি না, না এটাও পারি না। আজকের ক্লাসে কিন্তু আলাদা কোনো টপিকস নাই, এই প্রবলেম সলভিং গুলা কিভাবে করবেন, তারপরে হচ্ছে নতুন নতুন জিনিসগুলা কিভাবে আপনারা হচ্ছে হ্যান্ডেল করবেন, সব সময় স্যার আমার কি পাবেন, নাও পাইতে পারেন, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো তো আপনারা ফলো করতেই লাগবে, করতে লাগবে না, আগে একটা আইন ছিল স্যার,
কিন্তু এখন কি চ্যাট জিপিটি আসার ফলে মনে করেন আমারটা আমি খুব ইজিলি কন্ট্রোল করতে পারি। আমার যদি নেট থাকে আর যদি আমার কাছে এই ধরনের জিনিসগুলা থাকে, আমি পৃথিবীর যে জায়গায় থাকি স্যার, সলভ আমি করতে পারবো। হয়তোবা 10 মিনিটের জায়গায় 15 মিনিট লাগবে, নাকি না 1 ঘন্টা লাগবে। আর একবার যে কোনো জিনিস সলভ করলে পরবর্তীতে কি এটা আবার শিখতে হবে স্যার? স্যাররা, হ্যালো, করতে পারবেন না? আজকে কাজ দিলাম স্যার আগামী 15 দিন। ঈদের পরে আমি 7 তারিখে ঢাকা ঢুকবো তো, 7 তারিখে যদি ঢাকা ঢুকি, 7 তারিখের পরে ক্লাস নিব এবং 2-3টা টানা ক্লাস নিয়ে আমি শেষ করে দিব আপনাদের। কিন্তু এর ভিতরে সিএসএস এর যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো স্যার আপনারা দেখে শেষ করবেন। ঠিক আছে? দেখতে পারবেন না? আমি আজকে আর দীর্ঘায়িত করবো না স্যার। আর সবাই স্যার আমার জন্য দোয়া করেন। আমি লাস্ট 1 মাস ধরে খুব অসুস্থ স্যার। কথা বুঝছেন? সবকিছু মিলায় আমার সুগার লেভেল বেড়ে গেছে। পাশাপাশি হচ্ছে আমি